jungle. Audio jungle. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একদিকে নিখুঁত ব্রিটিশ উচ্চারণে ইংরেজি ভাষণ, অন্যদিকে বিতর্ক, অভিযোগ আর রহস্যে ঘেরা এক রাজনৈতিক জীবন। টেলিভিশনের পর্দায় তাকে দেখা যায় আধুনিক, মার্জিত ও শিক্ষিত একজন রাজনীতিবিদ হিসেবে। কিন্তু রাজনৈতিক অঙ্গনের ভেতরের গল্প কি সত্যিই এতটা সরল, নাকি তার সুসজ্জিত ইমেজের আড়ালে লুকিয়ে আছে বহুস্তর বিশিষ্ট এক ক্ষমতার খেলা? বাংলাদেশের রাজনীতিতে তিনি এমন এক চরিত্র যাকে ঘিরে একই সঙ্গে প্রশংসা, সন্দেহ এবং কৌতূহল সবকিছুই কাজ করে। জুলাই আন্দোলন, সাংবিধানিক বিতর্ক, বিরোধী রাজনীতির নতুন মেরুকরণ এবং ক্ষমতার পালাবদলের উত্তাল সময়ে পার্থ যেন আবারও নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই অবস্থান কি আদর্শিক নাকি নিছক রাজনৈতিক কৌশল? কারণ অতীতের বক্তব্য, পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক যোগাযোগ এবং সাম্প্রতিক কিছু অভিযোগ মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে। সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলেন, "উই হ্যাড আ কোয়াসি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট", তখন তার সেই পরিশীলিত উচ্চারণ অনেকের কাছে বুদ্ধিদীপ্ত মনে হয়। কিন্তু সমালোচকদের দাবি, সেই শব্দচয়নের নিচে চাপা পড়ে যায় এক জটিল বাস্তবতা। তিনি সংবিধান রক্ষার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আবার একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনাকেও সমর্থন করার চেষ্টা করেন। ফলে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, তিনি আসলে কোন পক্ষের প্রতিনিধি? তিনি কি সত্যিই বিরোধী রাজনীতির কণ্ঠস্বর, নাকি পুরনো ক্ষমতা কাঠামোরই আরেকটি পরিশীলিত মুখ? বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির বর্তমান অবস্থা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। একসময় দলটি একটি রাজনৈতিক পরিচিতি বহন করলেও এখন অনেকে মনে করেন এটি কার্যত একটি ব্যক্তিনির্ভর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাংগঠনিক কাঠামো দুর্বল, মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত, আর পুরনো ত্যাগী নেতাদের অনেকেই নিষ্ক্রিয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির অস্তিত্ব এখন অনেকটাই পার্থের ব্যক্তিগত ইমেজের ওপর নির্ভরশীল। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি এসেছে দলীয় অভ্যন্তর থেকেই। অভিযোগ রয়েছে, পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা ব্যক্তিগত আলাপালোচনায় স্বীকার করেছেন যে নাজলুর রহমান মঞ্জু মৃত্যুর পর মূলত পারিবারিক সম্মান রক্ষার কারণেই পার্থকে দলের নেতৃত্বে আনা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের ভেতরে একটি নতুন বলয় তৈরি হয়েছে, যেখানে পুরনো রাজনৈতিক কর্মীদের চেয়ে ব্যবসায়িক স্বার্থ এবং ব্যক্তিগত সম্পর্ক বেশি গুরুত্ব পাচ্ছে। দলীয় নেতাদের একটি অংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় পার্থ নাকি দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করেন। তাদের দাবি, দল পরিচালনা এখন অনেকটাই ড্রয়িং রুম কেন্দ্রিক হয়ে গেছে। রাজপথের রাজনীতির পরিবর্তে টেলিভিশন বিতর্ক, কূটনৈতিক ভাষা আর ব্যক্তিগত যোগাযোগই হয়ে উঠেছে মূল শক্তি। পার্থের পারিবারিক পরিচয় নিয়েও দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে শেখ হাসিনার জামাতা বলে উল্লেখ করলেও বাস্তবতা কিছুটা ভিন্ন। তিনি সরাসরি শেখ হাসিনার জামাতা নন, তবে তার পারিবারিক সম্পর্ক ক্ষমতাসীন আওয়ামী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী এবং শেখ হেলাল উদ্দিন পরিবারের সঙ্গেও আত্মীয়তার সূত্রে যুক্ত। এই সম্পর্ক নিয়েই এখন নতুন করে প্রশ্ন তুলছেন সমালোচকেরা। তাদের বক্তব্য, প্রকাশ্যে যতই আওয়ামী লীগের সমালোচনা করা হোক না কেন, ব্যক্তিগত এবং ব্যবসায়িক পর্যায়ে সেই সম্পর্ক কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে মানুষের মধ্যে দ্বিধা তৈরি হওয়াটাই স্বাভাবিক। একসময় সংসদে আওয়ামী লীগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সরব ছিলেন পার্থ। তার তীক্ষ্ণ বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো। অনেক তরুণ তাকে সাহসী বিরোধী কণ্ঠস্বর হিসেবে দেখতেন। কিন্তু সময় বদলেছে। এখন সমালোচকদের একটি অংশ বলছে, ক্ষমতার কাছাকাছি পৌঁছনোর পর তার অবস্থানেও পরিবর্তন এসেছে। তারা অভিযোগ করছেন, যিনি একসময় কর্তৃত্ববাদ বিরোধী ভাষণ দিতেন, তিনি এখন সাংবিধানিক ধারাবাহিকতার নামে পুরনো কাঠামো রক্ষার পক্ষে অবস্থান নিচ্ছেন। এই বিতর্কের মাঝেই সামনে আসে আরেকটি বিস্ফোরক অভিযোগ। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফায়েজ তাইয়েব আহমেদ দাবি করেন, ঢাকার মহাখালী টিএনটি কলোনি ও কড়াইল বস্তি ঘিরে দীর্ঘদিন ধরে একটি অবৈধ দখল ও ভাড়া বাণিজ্যের সিন্ডিকেট সক্রিয় ছিল। তার অভিযোগ অনুযায়ী সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলে রাজনৈতিক প্রভাবশালী মহল থেকে বাধা আসত।
অভিযোগে সরাসরি পার্থের অনুসারীদের নামও উঠে আসে। দাবি করা হয় নির্বাচনী রাজনীতির স্বার্থে ওই এলাকাগুলোকে প্রভাব বলয়ের মধ্যে রাখতে চেয়েছিল একটি শক্তিশালী গোষ্ঠী। এমনকি কিছু সরকারি কর্মচারীকেও নাকি চাপ দেওয়া হয়েছিল যাতে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়। যদিও এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা নিরপেক্ষ তদন্ত প্রকাশ্যে আসেনি, তবুও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। কারণ অভিযোগগুলো কেবল ভূমি দখল নয়, বরং স্থানীয় প্রভাব, ভোট ব্যাংক এবং অপরাধ চক্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিতও বহন করে। আরেকটি বিতর্ক ঘিরে রয়েছে ৫ অগস্টের আগের ঘটনা প্রবাহ। সেই সময় পার্থকে ঘিরে যে আটক বা নিরাপদ হেফাজতের আলোচনা ছড়ায়, সেটি নিয়ে এখনও নানা প্রশ্ন ঘুরছে। সমালোচকদের দাবি এটি আসলে রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি পরিকল্পিত পদক্ষেপ। যদিও এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন ক্ষমতার পালাবদলের সময় নিজেকে নিরপেক্ষ বা ক্ষতিগ্রস্ত বিরোধী নেতা হিসেবে উপস্থাপন করার কৌশল হিসেবে ঘটনাটি ব্যবহার করা হতে পারে। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত ১৫ বছরে যখন বহু বিরোধীদলীয় নেতা গ্রেফতার, মামলা, হামলা কিংবা অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়েছেন, তখন পার্থের ব্যবসায়িক এবং ব্যক্তিগত অবস্থান তুলনামূলকভাবে কিভাবে স্থিতিশীল ছিল? তার সমালোচকদের দাবি এর পেছনে পারিবারিক যোগাযোগ এবং ক্ষমতাসীন মহলের সঙ্গে নীরব বোঝাপড়া কাজ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পার্থ এমন এক কৌশলগত রাজনীতি করেন যেখানে তিনি একই সঙ্গে বিরোধী এবং গ্রহণযোগ্য দুই পরিচয়ই ধরে রাখতে চান। টক শোতে তিনি কঠোর ভাষায় সরকার বিরোধী বক্তব্য দেন, আবার অন্যদিকে ক্ষমতাকেন্দ্রিক বলয়ের সঙ্গেও সম্পর্ক অটুট রাখেন। সম্প্রতি তার বক্তব্যে বিএনপির প্রতি ঝোঁকও অনেকের নজরে এসেছে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে তার ইতিবাচক অবস্থান এবং সংসদে জামায়াতে ইসলামের বিরুদ্ধে কঠোর মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ শুরু হয়েছে। অনেকে মনে করছেন তিনি ধীরে ধীরে নিজেকে বিএনপির ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সমালোচকদের প্রশ্ন, এটি কি আদর্শগত অবস্থান নাকি ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তার হিসেব? কারণ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে বড় কোনো শক্তির ছায়া প্রয়োজন, এমন ধারণা দীর্ঘদিন ধরেই প্রচলিত। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতেও পার্থের অবস্থান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যখন ছাত্র আন্দোলনের একটি বড় অংশ রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তনের দাবি তুলছে, তখন পার্থ সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে কথা বলছেন। তার বক্তব্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তা আরও বড় সংকট ডেকে আনতে পারে। কিন্তু সমালোচকদের মতে এই যুক্তি আসলে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে রক্ষা করার একটি উপায়। তাদের প্রশ্ন, যে সংবিধান গত ১.৫ দশকে বারবার রাজনৈতিক স্বার্থে সংশোধিত হয়েছে, সেটিকেই কেন এখন অক্ষুণ্ণ রাখার কথা বলা হচ্ছে? এই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সঙ্গে পার্থের অবস্থানের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ফলে গুঞ্জন ছড়িয়েছে যে রাজনৈতিক অঙ্গনের ভেতরে হয়তো নতুন কোনো সমঝোতা তৈরি হচ্ছে, যেখানে পরিবর্তনের ভাষা ব্যবহার করা হলেও বাস্তবে পুরনো কাঠামোই টিকিয়ে রাখা হবে। সব মিলিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এখন বাংলাদেশের রাজনীতির এক রহস্যময় চরিত্র। তার ভাষা আধুনিক, উপস্থাপনা আকর্ষণীয়, কিন্তু রাজনৈতিক অবস্থান নিয়ে ভ্রান্তি ক্রমশই বাড়ছে। তিনি কি সত্যিই সংস্কারের পক্ষে থাকা একজন উদারপন্থী নেতা, নাকি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কৌশলী অবস্থান নিচ্ছেন? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনীতি বরাবরই সম্পর্ক, ক্ষমতা, আদর্শ এবং স্বার্থের জটিল সমীকরণে পরিচালিত হয়েছে। পার্থের গল্পও যেন সেই পুরনো বাস্তবতারই নতুন সংস্করণ। একদিকে তিনি তরুণদের কাছে আধুনিক রাজনীতির প্রতীক হতে চান, অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তাকে ঘিরে তৈরি করছে এক ধোঁয়াশাপূর্ণ চিত্র। রাজনৈতিক ভাষণে তিনি বিপ্লবের কথা বলেন, আবার একই সঙ্গে পুরনো রাষ্ট্রকাঠামো রক্ষার পক্ষেও যুক্তি দেন। তিনি নিজেকে বিরোধী নেতা হিসেবে উপস্থাপন করেন, অথচ ক্ষমতাকেন্দ্রিক পরিবারগুলোর সঙ্গে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তার অনুসারীদের বিরুদ্ধেই ওঠে দখল বাণিজ্যের অভিযোগ। এই দ্বৈততার কারণেই অনেক বিশ্লেষক তাকে বাংলাদেশের সবচেয়ে কৌশলী মধ্যপন্থী রাজনীতিবিদদের একজন হিসেবে আখ্যা দিচ্ছেন। কারণ তিনি কখনো পুরোপুরি কোনো পক্ষের হন না, বরং প্রতিটি রাজনৈতিক পরিস্থিতিতে নিজের জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে চান। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতায় পার্থের ভবিষ্যৎ কী? তিনি কি বিএনপির ঘনিষ্ঠ মিত্র হয়ে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করবেন, নাকি নিজস্ব দলকে পুনর্গঠিত করে তৃতীয় শক্তির রাজনীতি করবেন, নাকি শেষ পর্যন্ত তিনি আবারও পুরনো ক্ষমতা কাঠামোর সঙ্গেই সমঝোতায় যাবেন?
এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে, তবে এটুকু স্পষ্ট, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে রহস্য, বিতর্ক এবং কৌতূহল তৈরি হয়েছে তা খুব সহজে থামার নয়।